وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العلي العظيم الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনী মজলিস মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনী মজলিসে আমাদেরকে কিছু আলোচনা করার মতন এবং শোনার মতন সুযোগ করে দিয়েছেন সেই রবের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সবাই দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামী জলসা কোরআনী জলসা এত দামি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সমস্ত জায়গায় আমার রাসূলের আলোচনা হয় আমার কোরআনের আলোচনা হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই জায়গাগুলি জান্নাতে পরিণত হয়ে যায় জান্নাতের বাগান হয়ে যায় জান্নাতের বাগিচা হয়ে যায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বাগানের ভিতরে আমাদেরকে বসার মতন এবং আলোচনা করার মতন সুযোগ করে দিয়েছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন চাঁদ সূর্য সব কিছু বানাইয়েছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে বানাইয়েছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে দিয়েছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মখলুক থেকে উত্তম মখলুক সমস্ত জাতি থেকে উত্তম জাতি করে আমাদেরকে বানিয়ে দিয়েছেন আমাদের পানির ব্যবস্থা করে সেই মহান রবের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন চাঁদ সূর্য সব কিছু বানিয়েছেন আমাদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা আসমান আর জমিনের ভিতরে তোমরা যা কিছু দেখো সব কিছু তোমাদের জন্য আর তুমি ইবাদত করবে শুধুমাত্র আমার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তুমি যখন আমার দিকে ফিরে আসো আমাকে যখন রব হিসেবে দেখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাই তোমার জীবনের সব গুনাহগুলো তখন মাফ করে দিই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা
যখন আমাকে ডাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হই, সমস্ত ফেরেশতাদেরকে ডাকিয়ে তখন আমি বলতে থাকি, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত বান্দা জমিনের ভিতরে যারা আমাকে রব হিসেবে স্বীকার করেছে, আমাকে আল্লাহ হিসেবে যারা ডাকে, ফজরের সময় যারা সালাত আদায় করে, জোহরের সময়, মাগরিবের সময়, ঈশার সময় যারা সালাত আদায় করে ঘুমিয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হই এবং এই সমস্ত বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলি তখন মাফ করে দেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সমস্ত মানুষগুলি আমাকে রব হিসেবে ডাকে না, আমাকে আল্লাহ হিসেবে ডাকে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে যাই, তার উপরে গুসা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। ওই সমস্ত বান্দা বান্দি যখন আমার কাছে থেকে আমার আযাব গজব থেকে যখন পানা চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াগুলি তখন কবুল করি না। ওরা যখন আমার কাছে মাপ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের দিকে তাকাই না। কেন? ওই সমস্ত মানুষগুলি আমাকে ডাকে নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন আমাকে ডাকতে থাকে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সমস্ত বান্দারা আমাকে ডাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিই। যে বান্দাগুলি আমাকে বেশি বেশি স্মরণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্মরণ করি। বান্দা যখন ওই সমস্ত মানুষ যখন বিপদে পড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তখন বিপদ থেকে তাদেরকে উদ্ধার করি। ওই সমস্ত মানুষ যখন যারা নামাজীওয়ালা হবে, কোরআন পড়নেওয়ালা হবে, এই মানুষগুলি যখন আযাবে গ্রেফতার হয়ে যায়, মানুষ যখন আমার রহমতের দিকে তাকিয়ে রাখে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নিয়ে তখন তার সামনে দৌড়িয়ে যায়, হাজির হয়ে যায়। ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন, আমার এই দুনিয়া থেকে যাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডাকিয়ে ডাকিয়ে বলতে থাকেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশ আর জমিনের ভিতরে তোমরা যা কিছু দেখো রে বান্দা, সব কিছুর মালিক আমি আল্লাহ। এই আকাশের ভিতরে যা কিছু তোমরা দেখো, সবার মালিক আমি। আকাশের মালিক আমি, জমিনের মালিক আমি, চাঁদের মালিক আমি, সূর্যের মালিক আমি। আকাশের যে তারকাগুলি তোমরা দেখো রে বান্দা, ওই সমস্ত তারকার মালিক আমি। দুনিয়ার ভিতরে যতগুলি মাখলুক বানাইছি, সমস্ত মাখলুকের রব আমি। দুনিয়ার ভিতরে যতগুলি জিন ইনসান বানিয়ে আমি পাঠিয়ে দিয়েছি, সব কিছুর মালিক আমি আল্লাহ। অতএব বান্দা, যেই সমস্ত মানুষগুলি আমাকে রব হিসেবে ডাকবে,
সকালেও আমাকে রব হিসেবে ডাকে, আবার দুপুরেও আমাকে রব হিসেবে মানল, জোহরেও আমাকে রব হিসেবে মানল, আসরের সময় আমাকে রব হিসেবে মানল, মাগরিবের সময় আমাকে রব হিসেবে মানল, আবার ইশার সালাত আদায় করে রব স্বীকৃতি দিয়ে যে মানুষগুলি ঘুমিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে ও বান্দা তোমরা জানিয়ে রাখো, ফজরের সালাত আদায় করে দুনিয়ার ভিতরে তোমরা রুজি রোজগার করলে আমি আল্লাহ বরকত দিলাম, রুজি রোজগারে বরকত দিলাম। আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত জোহরের ডিউটি নামাজগুলি আদায় করে বান্দা তুমি আবার এরকম ভাবে রুজির সন্ধান নিয়ে সারা দিন ব্যস্ত। আসরের যখন আযান হলো, আমার ঘর মসজিদে যখন আসরের আযান হয়েছে, আল্লাহ সব কাজ কারবারগুলি ছেড়ে দিলেন, দোকানপাট ছেড়ে দিলেন, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে বান্দা তুমি যখন আসি আমাকে রব হিসেবে আবার আসরের সময় সালাত আদায় করলে, মাগরিবের সময় আসি আবার সালাত আদায় করলে, মাগরিব থেকে ঈশা পর্যন্ত একটু সময় পাবেন বান্দা, এরপরে ঈশার সময় আসে সালাত আদায় করলে বান্দা তুমি জানিয়ে রাখো সারাদিন আমাকে ডাকছো, রব হিসেবে আমাকে তুমি স্বীকৃতি দিয়েছো, বান্দা সারাদিন যা গুনাহ করেছো ঈশার সালাত আদায় করার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো তখন মাফ করে দিয়ে দিলাম। আবার ঈশার সালাত আদায় করে বান্দা তুমি ঘুমিয়ে গেলে, অনেক দীর্ঘ সময় তুমি গেলে বান্দা, ঈশার নামাজ পড়ে যখন তুমি ঘুমিয়ে গেলে আর দোয়া পড়লে, আমার কাছে পানা চাইলে বললে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়াটা পড়লে বান্দা তুমি যখন ঘুমিয়ে গেলে আমার কাছে সাহায্য চাইলে আর বললে আল্লাহ আমি এখন ঘুমিয়ে গেলাম, ঈশার সালাত পড়ে আমি ঘুমিয়ে গেলাম, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে হায়াতের ভিতরে বরকত দিন, আমি যেন ফজরের সালাত আদায় করতে পারি, ফজরের যেন নামাজগুলো আমি সুন্দরভাবে জামাতের সঙ্গে পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বান্দা যখন ফজরের সময় নামাজে যখন এসে গেল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মানুষটা সারা রাতে দাঁড়িয়ে 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 সালাত আদায় করলে যে সমস্ত নেকি পাইত, যে আমলনামায় নেকি তার ভরপুর হয়ে যাইত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈশার সালাত আদায় করে ঘুমিয়ে গিয়েছি, বান্দা ফজরের সময় আসিয়ে আমার দরবারে আবার হাজির দিয়ে রব হিসেবে আমাকে যখন ডাকছে, রুকুর ভিতরে যে সুবহান রাব্বিয়াল আযীম, আবার সিজদার ভিতরে যে বলে সুবহান রাব্বিয়াল আলা, আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে ওই সময় আমি ডাকিয়ে ডাকিয়ে বলতে থাকি, আমার ফেরেশতারা সেই বান্দা সারাদিন আমাকে রব হিসেবে ডাকলো, আমার ঈশার সালাত আদায় করে গভীর রাত্রে ঘুমিয়ে গেল, ঘুম থেকে জাগিয়ে এই শীতের ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, ওযু করে আসি সুন্দর বিছানা ছেড়ে দিয়ে ফজরের জামাতটুকু আদায় করে ফেলেছে রে বান্দা। ফেরেশতারা আপনারা সবাই সাক্ষী থাকেন, জমিনের ফেরেশতাকে আল্লাহ ডাকিয়ে বলেন, জমিনের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আসমানের ফেরেশতাকে আল্লাহ ডাকিয়ে বলেন, আমার আসমানের ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, আরশ আযমের সব ফেরেশতাদেরকে ডাকিয়ে ডাকিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আরশের ফেরেশতা বলেন তোমরাও সাক্ষী থাকো, যেই বান্দা সারাদিন আমার ডিউটি করলো, আমাকে রব হিসেবে ডাকলো, আবার ঈশার সালাত আদায় করে ঘুমিয়ে দিয়ে
ফজরের সালাতের সময় আমাকে রব হিসেবে রুকু আর সিজদার ভিতর ডাকছে। ও আসমান জমিন এবং আমার আরশের ফেরেশতাগণ, তোমরা সবাই সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমি আমার ফেরেশতার, আমি আমার বান্দার সমস্ত জীবনের গুনাহগুলো আজকে মাফ করে দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য ঘোষণা দিয়ে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওই সমস্ত বান্দার জীবনগুলি ক্রয় করে নিয়েছি, তাদের জান এবং তাদের মালগুলি আমি আল্লাহ কিনে নিয়েছি ইবাদতের জন্য। আমার বান্দারা ইবাদত করবে আমার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাব। আমার বান্দাদেরকে আমি আল্লাহ এই আমলের বিনিময় তাদেরকে জান্নাত দিয়ে দেব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। সকালবেলা ফজরের সময় তোমরা যে সূর্যটা দেখো পূর্ব দিক থেকে উদয় হয়, আবার পশ্চিমে অস্ত যায়, ডুবিয়ে যায়। আমি যদি আল্লাহ যদি ওই সূর্যকে যদি না বলতাম, কোনদিন সূর্য পূর্ব দিক থেকে উঠতো না। আমি সূর্যকে বললাম, এই সূর্য প্রতিদিন ফজরের নামাজের পরে তুমি পূর্ব দিক থেকে উঠবে, আমার পশ্চিমের দিকে তুমি অস্ত্র যাবে, ডুবিয়ে যাবে। কেন যাবে তুমি কি জানো? আমার বান্দারা আমার ইবাদত করে, আমার গুণগান গায়, আমাকে রব হিসেবে বলে, সারাদিন আমাকে রব হিসেবে ডাকে। আমার বান্দাকে যদি আমি সারাদিন জীবন অন্ধকার করে রাখি, এরা কি খাবে? শস্য কিভাবে এরকম ফলাবে? শস্য খেতে কেমনে ভাবে ওরা বীজ বপন করবে? চলাফেরা করবে কেমন? জমিনে চলবে কেমনে? তারা এরকম ভাবে দোকান পাট করবে কেমনে? ব্যবসা করবে কেমনে? এবং রুজি রোজগার করবে কেমনে? তারা তো চলতে পারবে না। সূর্য সকাল বেলা তোমারে আমি ডিউটি দিলাম, এই ডিউটি তুমি কিয়ামত পর্যন্ত পালন করবে। আল্লাহ বলেন, ওই সূর্যটা শুধুমাত্র আমার কথাই উঠে আর ডুবে। প্রতিদিন ফজরের সময় সকালে উঠে, আবার মাগরিবের সময় অস্ত যায়। বান্দা এটারও মালিক আমি। এরপরে যখন রাত্রি হয়ে গেল, রাত যখন আস্তে আস্তে গভীর হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যের প্রখর আলোটাকে তখন আমি নিভাইয়ে দেই। এই প্রখর আলোটা যদি রাতের বেলায় থাকে, আমার বান্দা বান্দি সারাদিন আমারে ডাকলো, রুজি রোজগার করলো, ক্ষেত কামারে সময় দিল, ব্যবসায়ী সময় দিল, চাকরিতে সময় দিল। এই বান্দা রাত্রে আসে, ইশার নামাজের পরে একটু ঘুমিয়ে যাবে। আমি যদি প্রখর আলো দিই, তাহলে আমার বান্দা ঘুমাইতে পারবে না, রেস্ট নিতে পারবে না। বিদায় আমি সূর্যের আলোটাকে নিভাইয়ে দিয়ে দিলাম। আর কি করলাম? ওই পশ্চিম থেকে আবার আকাশে আমি একটি সুন্দর চাঁদ উদয় করে দিলাম। চাঁদকে আমি বললাম, এই চাঁদ তুমি উদয় হয়ে যাও, আমার বান্দা বান্দীদের জন্য সুন্দরভাবে তুমি আলো দিবে। কর্কশ আলো দিবে না, প্রখর আলো দিবে না, সুন্দর একটি মিটি 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 আলো দাও। এরপরে আল্লাহ বলেন, শুধু আমি চাঁদ এরকম ভাবে বানাইলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশটাকে সাজিয়ে দিলাম কত সুন্দর করে। সমস্ত আকাশটাকে তারকা দিয়ে
সুন্দর 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 তারকাগুলি আমি সেট করে দিলাম। এত সুন্দর তারকা আমি সেট করে দিলাম, আমার বান্দারা যখন আমার আসমানের দিকে তাকাবে, আমার আকাশের দিকে যখন তাকাবে, আমার বান্দাগুলি তখন তারা বলবে হাই সুবহানাল্লাহ, হাই সুবহানাল্লাহ। সকালবেলা রৌদ্রে দিয়ে আমাদের তাপ দিল সূর্য, রাতের বেলায় আবার চাঁদ আল্লাহ উদয় করে দিলেন, আবার সুন্দরভাবে তারকা দিয়ে সুন্দরভাবে আমাদেরকে মিটি মিটি আলো দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা তোমরা তাকাইয়া থাকো আর আমার আরশের দিকে তাকাও। এই আকাশের মালিককে, এই চাঁদের মালিককে, এই তারকার মালিককে। বান্দা তোমাদের অন্তরের ভিতরে যদি এই জিনিসটা সেট করতে পারো, আমি যে তোমাকে আকল দিলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, একটু জ্ঞান খাটাও, একটু বুদ্ধি খাটাও, একটু আকল খাটিয়ে দেখো এই আকাশের মালিককে, এই তারকার মালিককে। অসংখ্য তারকা আমি সেট করে দিয়েছি। এই তারকাগুলি এই জন্য আমি দিলাম, বান্দারে তুমি যখন রাতের বেলায় ঘুমাতে যাবে, সুন্দরভাবে ওই তারকাগুলি তোমাকে মিটি 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 আলো দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা সারাদিন আমার ডিউটি করেছো, রাতের বেলায় ঘুমানোর জন্য আমি সুবহানাহু ওয়া তাআলা তারকাগুলি সিলেক্ট করে মিটি মিটি আলো দিলাম, একটু ঘুমায় যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকিয়ে বলেন, বান্দারা এরপরে তোমরা জানে রাখো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা আমি তোমাদেরকে হায়াত দিলাম, মৃত্যু দিলাম। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বললেন বান্দারে আমি তোমাকে আবার একটি পৃথিবী থেকে বিদায় হওয়ার জন্য, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আমি তোমাকে মৃত্যু দিয়ে আগে জানিয়ে দিলাম। আল্লাহ বলেন এরপরে আমি হায়াতকে তোমাকে স্মরণ করে দিলাম, মৃত্যুটা কেন আগে বললাম? ও বান্দা তুমি শুনায়ে নাও, জানায়ে রাখো, তোমার মাথার আকল তোমার জ্ঞানের ভিতরে ঢুকায়ে দাও রে বান্দা। এই দুনিয়াতে যেদিন তুমি আসছো, তুমি এখন মনে করবে দুনিয়া থেকে আসার পরে আমাকে কবরে যাইতে হবে। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে থাকার জন্য পৃথিবীতে পাঠিয়ে দেই নাই, এই পৃথিবী থেকে তোমাকে যাইতে হবে। এই জন্য মৃত্যুটাকে তুমি যেন স্মরণ করতে পারো। মৃত্যুটা এমন একটি কঠিন জিনিস তোমার সামনে আসবে বান্দা, সেই দিন তোমার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। তোমার সামনে বাবা থাকবে, মা থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, আত্মীয় স্বজন থাকবে, পাড়াপড়শি সবাই তোমার সামনে ডানে থাকবে, বামে থাকবে, সব জায়গায় তোমার আত্মীয় স্বজন তোমাকে নিয়ে সবাই ঘিরে বসে আছে। ইতিপূর্বে দেখবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, সব মানুষগুলি তোমাকে পাহারা দিচ্ছে, কিন্তু ওই সময় কখন কোন সময় তোমার সামনে আজরাইল চলে আসবে কেউ বলতে পারবে না। সবার চোখের সামনে থেকে রূহটা নিয়ে বান্দা তোমাকে নিয়ে চলে আসবে। এমন একটি জায়গায় তোমাকে নিয়ে আসা হবে বান্দা, দুনিয়ার সব আত্মীয় স্বজন ছিল, যেদিন তুমি তোমার মা থেকে দুনিয়াতে চলে আসলে সমস্ত মানুষগুলি ওই দিন তোমাকে দেখে হাসিয়েছিল। সব মানুষ যেই দিন পৃথিবীতে তুমি আসলে, বাবা হাসলো তোমাকে দেখে, মা হাসলো তোমাকে দেখে, চাচা হাসলো, চাচি হাসলো, আত্মীয় স্বজন সবাই তোমাকে নিয়ে আনন্দ উৎসব মাতোয়াল হয়ে গেল বান্দা। সেই দিন তুমি কবরে চলে যাবে, ওই দিন আর কারো মুখে হাসি নাই, আর কারো মুখে হাসি নাই,
মুখটা তখন বন্ধ হয়ে যায়, চক্ষু দিয়ে তখন ঝরঝর করে পানি চলে আসে। সবাই কান্না। আমার বাবা মেয়ে বলে আমার বাবা দুনিয়াতে নাই, ইন্তেকাল করে কবরে চলে গিয়েছে, বাবা আমার লাশ হয়ে গিয়েছে। স্ত্রী বলবেন যার সঙ্গে আমি দীর্ঘদিন সংসার করলাম, একই সঙ্গে সংসার করলাম, আমার স্বামী আর নাই, আমার স্বামী আজকে লাশে পরিণত হয়ে গেছে। স্ত্রী বলবে আমার ঘর থেকে এখনই তোমরা বাহির করে নিয়ে যাও, আমার ঘরের ভিতরে আর রাখা যাবে না। বিয়ে তখন বলবে কে আসো, গ্রামবাসী কে আসো, আমার বাবাটা ইন্তেকাল করেছে, দুনিয়াতে আর নাই, আমার বাবাকে ঘর থেকে তোমরা বাহির করে নিয়ে যাও, ঘর থেকে তোমরা বাহির করে নিয়ে যাও। সমস্ত পাড়ার মানুষগুলি ওই দিন চলে আসবে, কারো চোখে পানি, কারো মুখে কোনো কথা নাই। এমতো অবস্থায় আপনি আমাকে ওই দিনকে বিদায় দিবেন, এত কঠিন ভাবে সবাই বিদায় দিবে। ভাই ও মা ও বোনেরা, আপনাদেরকে জানাইয়ে দিই একটু, যে সুন্দর করে আপনি আমি সংসারটা সাজাইয়ে নিলাম, এত সুন্দর করে বাড়ি করলাম, গাড়ি করলাম, জায়গা করলাম, জমি করলাম, ব্যবসা করলাম, দোকান করলাম, এরকম ভাবে চাকরি করে সব রুজি রোজগার করে আপনা আমার ছেলে মেয়েদেরকে বড় করলাম, লালন পালন করলাম। একবার আমার আপনার কাছ থেকে যেই দিন রূহগুলি চলে যাবে রে ভাই ও বোনেরা, ওই দিন ওই ঘরের ভিতরে খাটে আর আপনি আমাকে জায়গা দিবে না। সবাই বলবেন আমার বাবা এখন বাবা নাই, আমার বাবা লাশ। স্ত্রী বলবে আমার স্বামী নাই, স্বামী এখন লাশে পরিণত হয়েছে। মানুষগুলি আসবে, ধোয়াবে, পানি দিবে, জাল করবে, গরম করবে, বরের পাতা নিয়ে আসবে, বিভিন্ন পাতাগুলি নিয়ে আসে এরকম ভাবে পানির ভিতরে ফোটাইয়ে দিবে। সাদা কাপড়গুলি নিয়ে আসবে, সাদা কাপড় নিয়ে আসে আপনি আমাকে সুন্দর ভাবে মোড়াইয়ে নিবে, চকলেটের মতন করে পেঁচাইয়ে নিবে। ওই ঝাড়ের বাঁশ, যে বাঁশ কোন বাঁশ তৈরি হয়েছে আপনি আমি জানি না, ওই বাঁশগুলি কাটিয়ে নিয়ে আপনি আমাকে কবরের ভিতর নিয়ে যাবে। চারজন মানুষ চারপাশে ধরবে, ওই মৃত্যা মানুষটা তখন বলবে, ডাকিয়ে বলবে আমার স্ত্রী তুমি আমাকে ঘর থেকে বাহির করো না। ওই মুর্দারা তখন বলবে ও মা, মেয়েকে বলবে ডাকিয়ে মারে তুমি আমাকে ঘর থেকে বাহির করো না। আবার ছেলেকে বলবে বাবারে তুমি আমাকে ঘর থেকে বাহির করো না। এত ভালো, এত 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 যত্ন আমি তোমাদেরকে দিলাম, আজকে আমাকে বাহির করে জঙ্গলের পাশে তোমরা আমাকে নিয়ে আসো না, কেউ শুনবে না। ওই দিন সবাই আপনি আমাকে পর করে নিয়ে অচিন একটি জায়গা, সেই জায়গায় আমি আপনি কখনো দিনের বেলায় 1 ঘন্টা বসে থাকতে চাই না। ওই জঙ্গলের পাশে বাঁশের ঝাড়ের নিচে কবরস্থানের ভিতরে আপনি আমাকে অন্ধকার জায়গায় নিয়ে যাবেন। চারজন মানুষ যখন খাটনি ধরবে, ওই মৃত্যু মানুষটা তখন বলবে আফসোস, সবাই আমাকে ঘর থেকে বাহির করে দিল, মনে হয় এই চারজন মানুষ আমার সঙ্গে হবে, আমার সাথে হবে, এরা আমার কবরের সঙ্গে থাকবে। পিছে পিছে অনেকগুলি মানুষ দেখবে, আর মৃত্যু মানুষটা মনে করবে হয়তো এরাও যদি না থাকে, চারজন মানুষ আমাকে কবরে নিয়ে যাচ্ছে, মনে হয় এই চারজনই আমার সঙ্গে তারা থাকবে। কিন্তু যখন জানাজার নামাজ হয়ে যায়, জানাজার নামাজের পরে ওই চারজন মানুষ আবার ধরিয়ে কবরের কাছে নিয়ে যায়। কবরের ভিতরে 3 জন মানুষ যখন নামে, মৃত্যু মানুষটা তখন মনে করতে থাকে আফসোস, ওই 4 জন তো আমার কাছ থেকে এখন হারিয়ে গেল, মনে হয় এই কবরের ভিতরে অন্ধকার জায়গায় এখন আমাকে রাখবে, এই অন্ধকার জায়গার ভিতরে মনে হয় আমার সঙ্গী সাথী এই 3 জনই হবে। কিন্তু দেখা যায় ওই 3 জন যখন মানুষ কবরে রাখলো, রাখার পরে বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ,
বুকে হাত দেওয়া হয়, কপালে হাত দেওয়া হয়, সিনায় হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলা হয়, আল্লাহ এই বান্দাটা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এই মানুষটা সারা জীবন আপনার কাজ করেছে, আপনার গোলামি করেছে আল্লাহ, আর কি করেছে? রাসূলের আদর্শ অনুযায়ী চলেছে। এখন আসেন, এই মানুষটা নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, কোরআন পড়লো না, তাসবিহ তাহলিল করলো না, মেয়েরা পর্দা করলো না, নামাজ পড়লো না, স্বামীর কথা মানলো না। এখন যখন কবরের ভিতর রাখা হচ্ছে, ওই সময় মানুষগুলো তখন বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহকে ডাকে বলছে, আল্লাহ এই মানুষটা সারা জীবন নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহ আপনার গোলামি করেছে, আপনার রাসূলের আদর্শ অনুযায়ী এই মানুষ চলেছে। এখন মনে করেন এই মানুষ নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, পর্দা খুশি কিছুই রাখলো না, এই মানুষটা যখন কবরে রাখা হবে আর এই কথাটা বলা হবে, এখন বলেন এই কথাটা সত্য না মিথ্যা হলো? মানুষগুলি যখন এইভাবে বাঁশের যখন চারা দেওয়া হবে, ওই কবর নাইয়া তখন আল্লাহকে ডাকিয়ে বলবে, আল্লাহ আমি মনে করেছিলাম চারজন মানুষ আমাকে খাটতে নিয়ে আসছে, চারজন আমার সঙ্গে থাকবে, কিন্তু চারজন তখন হারিয়ে গেল, আবার দেখলাম তিনজন, এই তিনজনও হারিয়ে গেল, আমি এখন একা একা। সব মানুষগুলো ওই দিন তিন মুষ্টি মাটি দিবে আমাকে, আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও বান্দারা তোমরা শুনে রাখো, যেই মাটির থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বানাইছি, ওই মাটির ভিতরে আবার তোমাদেরকে রাখা হলো। তুমি জানিয়ে রাখো বান্দা, এই দুনিয়ার হায়াত শেষ, কবরের জিন্দেগি তোমার জন্য শুরু হলো, আবার এই কবর থেকে তোমাকে মাটি থেকে ওঠানো হবে। এই সিগন্যালটা দিয়ে তোমার আত্মীয় স্বজন তোমাকে তিন মুষ্টি মাটি দিয়ে রাখিয়ে গেল। এই মানুষটাকে যখন কবরে রাখা হবে, যদি নামাজিওয়ালা হয় তাহলে তো তারা তকদির ভালো, পর্দাওয়ালা যদি মহিলা হয় তাহলে তার জন্য ভালো, আর যদি বেনামাজি হয় তাহলে তার জন্য কি অবস্থা? এখন শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাকে প্রথম পাঠিয়ে দিবেন, তার হাতে থাকবে এরকম ভাবে লোহার বর্ষা থাকবে, লোহার একটা বিশাল বড় বর্ষা থাকবে, মাথায় থাকবে এরকম আলোওয়ালা। ওই মানুষের ফেরেশতারা চলে আসবে, মাথায় যদি পুরুষ হয় তাহলে তার দাড়ি মোবারক ধরা হবে, আর মাথার নিচে হাত দিয়ে ওই মানুষটাকে উঠিয়ে বসানো হবে। রাসূল বলেছেন, যার মুখে দাড়ি নাই কলিজা বরাবর তাকে বর্ষা মারা হবে। ওই বর্ষা মারার সঙ্গে সঙ্গে মানুষটা সোয়াল যতটুকু তখন ভুলিয়ে যাবে। মহিলাকে রাখা হবে, মহিলা যদি পর্দা বসিওয়ালা যদি না হয় তাহলে তার চুল ধরা হবে, চুল ধরে এমন ভাবে তাকে বর্ষা মারা হবে, ওই বর্ষা বুকে পড়ার সঙ্গে সঙ্গে সোয়াল যতটুকু সে ভুলে যাবে। একদল ফেরেশতা আসবে, তাকে বসানো হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, আর একজন ফেরেশতা আসবে, সে কোনো কানে শুনে না, আর একজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতা এরকম ভাবে চোখে দেখে না, আর একজন ফেরেশতা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একজন ফেরেশতা আসবে চোখে দেখে না, আর একজন ফেরেশতা আসবে কানে শুনে না। এরকম ফেরেশতাগুলি আসে, বেতাঘাত করতে থাকবে, চোখেও দেখে না, কানেও শোনে না। এখন বলেন, যদি যখন পিটাতে থাকবে আপনার আমার কি অবস্থা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটাকে যখন কবরে রাখা হবে, বলা হবে মান রব্বুকা, তোমার রব কে? এইবার বলো,
তোমার রবকে। যদি ওই মানুষ নামাজওয়ালা হয়ে থাকে, দুনিয়ার জিন্দেগি যদি নামাজওয়ালা হয়ে থাকে, মেয়েরা যদি পর্দাপোশওয়ালা হয়ে থাকে, আর যদি মাথা থেকে পা পর্যন্ত হেফাজত করেওয়ালা মহিলা হয়ে থাকে, তখন সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই জন্য সে বলতে পারবে, আল্লাহ বলেন যে মানুষ ফজরের সময় নামাজ পড়েছে, জোহরের সময় নামাজ পড়লো, আসরের নামাজ পড়েছে, মাগরিব পড়েছে, ইশা পড়েছে, সারা জীবন যে মানুষ নামাজওয়ালা জিন্দেগি যাপন করেছে, কবরে আসার সঙ্গে সঙ্গে ওই মানুষটাকে আর কেউ শিখাই দিবে না, তখন তার জবান থেকে উচ্চারণ হবে আমার রব আল্লাহ। আর যে মানুষ কোনদিন নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, পর্দা বসুওয়ালা মহিলা হয় নাই, বেপর্দা অবস্থায় চলছে, মাথা এরকম খুলিয়ে, চুলগুলি খুলিয়ে খুলিয়ে এরকম ভাবে বেপর্দায় অবস্থায় চলাফেরা করেছে, কবরে যখন সোয়াল জব হবে, তখন সে বলবে লাদেরি, আমি জানি না, লাদেরি, আমি জানি না, আমি জানি না আমার রবকে। মান দিনুকা, তোমার দিন কি ছিল? তখন যে একজন যদি নামাজওয়ালা হয়, ওই মানুষ তখন বলবে আমার দিন ইসলাম ছিল, আমি মুসলমান ছিলাম, আমি ইসলাম গ্রহণ করেছিলাম, আমি কালেমা পড়েছিলাম। এই কালেমা, যেই কালেমা আমার রাসূল আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কালেমার জন্য তাইবে যে মার খেয়েছিলেন, মক্কাতে মার খেয়েছিলেন, মদিনাতে মার খেয়েছিলেন, উহুদের ময়দানে দান শহীদ করেছিলেন, আমি সেই কালেমাওয়ালা, আমি সেই কালেমাওয়ালা মুসলমান, আমার ধর্ম ছিল ইসলাম। মারহাবা। আর যে সমস্ত মহিলা, যে মানুষ করেন বেনামাজওয়ালা হবে, ওরা বলবে আমি জানি না আমার ধর্ম কি ছিল, আমি কালিমা পড়েছি কি পড়ি নাই, আমি মুসলমান ছিলাম না কি ছিলাম, আমি নিজেও জানি না। মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এরপরে বলা হবে তোমাদের কাছে একজন লোক পাঠিয়ে দিয়েছিলাম, আল্লাহর ফেরেশতা বলবে আমার আল্লাহ, আমার রব তোমাদের কাছে একজন নবী পাঠিয়ে দিয়েছিলেন, তোমাদের মধ্যে থেকে একজন নবী, একজন দিন দেখনেওয়ালা, একজন রাস্তা দেখনেওয়ালা একজন মানুষ পাঠিয়ে দিয়েছিলেন নবী হিসেবে। বলো তোমরা কি সেই নবীকে চিনো নাকি? সেই নবীর নাম কি? যদি নামাজওয়ালা হয়, আল্লাহর হাবিব বলেছেন মদিনা মুনওয়ারা থেকে ওই নামাজওয়ালার কবর পর্যন্ত একটি দরজা হবে, ওই মানুষটা আমার উম্মত তখন আমাকে দেখতে পারবে। নামাজওয়ালা তখন বলবে ওই তো আমার নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবী, আমার নবী, যে নবী উহুদের ময়দানে দন্দান শহীদ করেছিলেন, তায়েবের ময়দানে যখন দাওয়াত দিতে নিলেন, আল্লাহর হাবিব বলেন আমি যখন তায়েবে গেলাম, কালেমার দাওয়াত দিচ্ছিলাম, এরকম তায়েবের অলি গলি ঘুরে 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 মানুষের কাছে যখন দাওয়াত দিচ্ছিলাম, ওই সময় তায়েবের ছোট ছোট বাচ্চাগুলি আমাকে বুঝেনি, তারা আমাকে জানতো না আমি যে নবী, আখিরি জামানার নবী হিসেবে আল্লাহ আমারে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। তায়েবের ছোট ছোট বাচ্চাগুলি তারা আমাকে চিনে নাই, জানে নাই, বুঝে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা এরকম ভাবে পিছু পিছু আসে, তায়েবের ছোট ছোট বাচ্চাদেরকে ডাকিয়ে ডাকিয়ে বলতো ওই দেখো না পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গর্তের সঙ্গে একজন মানুষকে দেখা যায়, ওর নাম মুহাম্মদ। ওই পাগল, ও এরকম ভাবে পাগলের মতন কথা বলে, পাগলের মতন চলাফেরা করে, তোমরা ওর কাছে কেউ যাবে না। যদি না তোমরা যাও, তোমরাও পাগল হয়ে যাবে। যদি তোমরা ওর কথা বলে শুনো, তাহলে তোমরা দেখবে পাগলের মতন তোমাদের আচার ব্যবহার হয়ে যাবে। খবরদার ওই পাগলের কাছে তোমরা কেউ যাও না, পাগলের কথাও
শুনবে না। তবে তোমরা একটি কাজ করো, হাতে এরকম ভাবে পাথর নাও, ওই পাগলকে মারো, ঢের মারো, আঘাত করো, পাগল যে এরকম ভাবে দুনিয়া থেকে ছেড়ে বিদায় হয়ে চলে যায়। আল্লাহর হাবিব বলেন, আমি তায়েফের ময়দানে ওই ওলি বলে ঘুরে 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 কালেমার দাওয়াত দিচ্ছিলাম আর বলতেছিলাম, ও তায়েফবাসী তোমরা শোনো, মদিনাতে আমি যাব, এরপরে মক্কা থেকে আমি এসেছি, আমার জন্মভূমি মক্কা, আমার জন্মভূমি মক্কা এত ভালো জায়গা, সেই জায়গা আল্লাহর রহমত সব সময় বর্ষণ হয়, যেই ঘরের দিকে মানুষ কিবলা দিকে মুখ করিয়ে সালাত আদায় করে। আমার জন্মস্থান ছেড়ে এসেছি, ওরা আমাকে চিনে নাই, আবু জেহেল আমাকে চিনে নাই, আবু লাহাব আমাকে চিনে নাই, উতবা আমাকে চিনল না, ওরা আমাকে মক্কা থেকে বাহির করে দিয়েছে। অনেক কষ্ট নিয়ে আমি তোমাদের মাঝে এসেছি, তাই বাসী আমি তোমাদেরকে একটু দাওয়াত দিতে চাই, কালেমার দাওয়াত দিতে চাই। যদি তোমরা কালেমা পড়ো তাহলে তোমরা ইসলাম গ্রহণ করবে, তোমরা জান্নাতে যাবে, আমার সঙ্গে জান্নাতে থাকবে। জান্নাত এমন একটি জায়গা, যে মানুষ জান্নাতে যাবে, জান্নাত থেকে কোনদিন তারা আর বাহির হইতে চাবে না। তোমরা আমার সাথে জান্নাতে থাকবে। আর জাহান্নাম অত্যন্ত কষ্টের জায়গা, যে মানুষ জাহান্নামে যাবে তাদের শরীরগুলি পুড়িয়ে ছাই হয়ে যাবে, আমলা হয়ে যাবে। তোমরা জাহান্নামে যাইতে পারবে না, কষ্ট করতে পারবে না। বিদায়। ও তায়েফবাসী, আমি তোমাদের কাছে জান্নাতের নিয়ামতের খুশবু একটু দাওয়াত তোমাদের কাছে নিয়ে আসছি। তোমরা আমার সঙ্গে পড়ো কালেমা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ো আর তোমরা বলো, ওই রব যে আল্লাহ তোমাদেরকে বানাছে আমাকেও বানাছে, আর তার সাথে সাথে যদি তোমরা আমার নবীকে হিসেবে, আমাকে নবী হিসেবে মানো, আর যদি স্বীকৃতি দাও, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ওলিগলি যখন দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ছোট ছোট তায়েফের বাচ্চাদেরকে ডাকিয়ে ডাকিয়ে নিয়ে বলল, ওই মুহাম্মদকে তোমরা পাথর মারো, আঘাত করো। তখন তারা বুঝে না বুঝিয়ে ছোট ছোট বাচ্চাগুলির বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারলেন। এত জোরে আঘাত করা তারা শুরু করলো, পাথর মারতে 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 রাসূলের শরীরে আঘাত করা শুরু করেছে। সমস্ত শরীর যেন এরকম ভাবে পাথর আর পাথর দিয়ে রক্ত রক্ত হয়ে গেল, মাথায় লাগিয়ে গেল, চোখে লাগিয়ে গেল, মুখে লাগিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে দরদর দরদর করে রক্ত জমিনে বাহির হওয়া শুরু হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আর উঠতেও পারে না, বসতেও পারে না, নড়তেও পারে না, চলাফেরাও করতে পারে না, হাঁটতেও পারে না। এমত অবস্থায় জমিনে পড়ে গেলেন। সঙ্গে একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী রাসূলকে উঠাইয়া নিলেন, বসাইয়া নিলেন, আবার উঠাইয়া নিচ্ছেন, আবার বসাইয়া নিচ্ছেন। আল্লাহ রাসূল আর হাঁটতেও পারে না, চলতেও পারে না, নড়তেও পারে না। মাথায় থেকে রক্ত, শরীর থেকে রক্তগুলির বাহির হয়ে জমিনে এরকম ভাবে প্রবাহিত হওয়া যখন শুরু হয়েছে, রক্ত দিয়ে শরীর থেকে গড়ে 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 জমিনে পড়বে। জুতা মুবারকটুকু আটকে গেছে। আল্লাহ রাসূল চলতেও পারে না, বুঝতেও পারে না, আর কথাও বলতেও পারে না। চোখটা খুলিয়ে দেখবে, এরকম রাসূল আর পারছে না। এমন অবস্থায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি চোখটা খুলেন, আমি কি আসছি তাকাইয়ে দেখেন। রাসূল বলেন, না কি আসছো? আমি তো চোখ খুলতে পারি না, রক্ত মুবারক দিয়ে আমার চোখটা আটকে গেছে, কি আসছো?
আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের থুতু দিয়ে চোখে দিয়ে চোখ মুবারক খুলিয়ে যখন ফেলেছেন, রাসূল বললেন, ও ভাই জিবরিল, আপনি কখন এসেছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একা নই, আমার সঙ্গে আরেকজন ফেরেশতা এসেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারত নিয়ে সমস্ত আপনি তাকাইয়ে দেখেন, আসমানের যতগুলো ফেরেশতা আছে ইয়া রাসূলুল্লাহ, সবাই আজকে কাঁদছে, জমিনের ফেরেশতাগুলো কাঁদছে, সবার চোখের পানি, আকাশটা থরথর থরথর করে কাঁপতে আছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন আমাদেরকে একটু অনুমতি দেন, ডানে তাকায় দেখেন বিশাল বড় একটি পাহাড় দেখা যায়, আপনার মাথার উপরে আরেকটি পাহাড় দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে মারছে, প্রায়বাসী আপনাকে মারিয়ে নিজের শরীরে রক্তগুলি ঝরিয়ে দিয়েছে। আল্লাহ আমাকে বলেছেন, জিবরিল যান, আমার রাসূল যা বলবে, আমার বন্ধু যা বলবে, আপনি সঙ্গে সঙ্গে দায়িত্বগুলি পালন করবেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন তাহলে এই দুইটি পাহাড় দেখেন গো রাসূল, এই দুইটি পাহাড় এক জায়গায় পড়িয়ে তায়ের বাসীদেরকে আমরা ধুলির সঙ্গে মিশিয়ে দিব। রাসূল বলেছেন, না, কখনো সম্ভব নয়। আজকে যদি তোমরা তায়েফবাসীকে ধুলির সঙ্গে মিশিয়ে দাও, আমার কালেমাকে পড়বে, আমার কালেমার দাওয়াতগুলি খেয়ে দিবে। আমাকে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করে পাঠিয়ে দিয়েছেন, বন্ধু করে পাঠিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যখন আমি উঠব, আমার কোনো উম্মত হবে না, আমার কোনো সঙ্গী হবে না, আমার কোনো সাথী হবে না। কিয়ামতের ময়দানে তাদেরকে নিয়ে আমি উঠব। আখিরে জামানার পয়গম্বর বললেন, আমার উম্মত তোমাকে যখন কবরে রাখা হবে, বলা হবে তোমার নবী কে ছিল? দুনিয়ার সাথে যদি তোমার আমার সম্পর্ক যদি ভালো না হয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, একটু দোয়া করবেন। আল্লাহ বলেন, ও বান্দা, যখন তোমরা আমাকে ভালোবাসবে, আমার ভালোবাসার আগে আগে তোমরা কি করো? আমার বন্ধুকে ভালোবাসো। আমার বন্ধুকে যদি তোমরা ভালোবাসতে পারো, আমি আল্লাহ বললাম তোমরা আমাকেও যেন ভালোবাসলে যখন কবরে রাখা হবে আর বলা হবে তোমাদের নবী কে ছিল, একজন নামাজওয়ালা তখন বলবে, ওই যে আমার আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে আমারে হাজ্জাতি দিয়ে ডাকছে। আর একজন বেনামাজিকে যখন বলা হবে তোমাদের নবীকে, রবকে, দিন কি, নবীকে, তখন তারা বলবে, লা আদিরি, আমরা জানি না, আমরা বুঝি না, আমাদের রব কে ছিল আমরা তো কখনো চিনি নাই, বুঝতেও পারি নাই, আমাদের দিন ছিল কি তাও আমরা জানি না, আমাদের রাসূল, আমাদের নবী কে ছিল আমরা দেখুন কিছু জানি না, কিছুই বুঝি না। রাসূল বলেন, তখন তাদের দুই পাশের মাটিগুলি সরে যাবে, দৃষ্টিহীন হয়ে চলে যাবে। কত দূর যাবে রাসূল তা কোনদিন বলতে পারে নাই। আল্লাহ রাসূল বলেছেন, চোখে দৃষ্টিহীন হয়ে যাবে, ওই মাটিটা তো জোরে আসবে, চাপ দিবে। আল্লাহ রাসূল বলেছেন, যেন তাদের এক পাশের হাড় হাড্ডিগুলি ঢুকিয়ে অন্য পাশের ভিতরে ঢুকিয়ে চুরমাচুর হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার পরে তোমাদেরকে একটি জিন্দেগি আসবে, মৃত্যু জিন্দেগি, মৃত্যু নামে একটি জিন্দেগি আসবে, কবর একটি জিন্দেগি আসবে। ওই কবরে আপনাকে যাইতে হবে। ওই কবরে কেউ থাকবে না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, সবাই তখন পার হয়ে যাবে।
আপনা আমাকে কবরে থাকতে হবে, নাকি বলেন? আপনা আমাকে কবরে থাকতে হবে। রাসূল বলেছেন, উম্মত রে, কবরে তোমাকে আসতে হবে, নামাজ নিয়ে আসতে হবে, রোজা নিয়ে আসতে হবে, পর্দা নিয়ে আসতে হবে। তোমাকে এই সমস্ত জিনিসগুলি যদি তুমি সংগ্রহ করে নিয়ে আসতে পারো, তাহলে কবর তোমার জন্য জান্নাত হবে। আর যদি তুমি খালি হাতে আসো, তাহলে কবর তোমার জন্য কঠিন একটি গর্ত হবে, পোকামাকড়ের ঘর হবে, সাপ বিচ্ছুর ঘর হবে। আসার সাথে সাথে একটি বেনামাজিকে সাপে দংশন করবে। রাসূল বলেছেন 40 হাত অথবা 40 গজ পর্যন্ত একবার দংশন করার সঙ্গে সঙ্গে চলে যাবে মাটির নিচে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, ওই সাপটা সম্পর্কে কি তোমরা জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আমরা কিছু জানি না। রাসূল বললেন, সাপটা এত বিষাক্ত হবে, ওই সাপটা যদি দুনিয়াতে একবার শ্বাস অথবা নিঃশ্বাস যদি একবার দুনিয়াতে ফেলতো, দুনিয়ার যত তরুলতা গাছ দেখো, যত গাছপালা দেখো, যা কিছু দেখো, ওই বিষাক্ত অবস্থায় সবগুলি মরিয়ে শেষ হয়ে যাইতো। রাসূল বলেন, ওই সাপটা যখন দংশন করবে 40 হাত অথবা 40 গজ পর্যন্ত মানুষগুলি মাটির নিচে চলে যাবে। আবার তাকে উঠানো হবে, আবার এরকম ভাবে দংশন করবে। 1 নয় 2 নয়, যতদিন পর্যন্ত কবরে থাকবে ততদিন পর্যন্ত সাপটা তাকে দংশন করতেই থাকবে। রাসূল বলেন, শুধু সাপ নয়, বিষাক্ত বিচ্ছু পোকামাকড় যা আছে ওই মানুষটার কবরে দেওয়া হবে। মানুষটা তখন কবরের ভিতরে চিৎকার করতে থাকবে, বাবাকে ডাকবে, মাকে ডাকবে, আত্মীয় স্বজন সবাইকে ডাকবে, কিন্তু পাশে দিয়ে সবাই হাঁটিয়ে যাবে। বাবা কবরের পাশ দিয়ে হাঁটিয়ে যাবে, সন্তান কবরে চলে গিয়েছে, কবর থেকে এরকম ডাকতে থাকবে, বাবা কবরে চলে গিয়েছে, সন্তান কবরের পাশ দিয়ে হাঁটিয়ে যাবে, কিন্তু বাবা বেনামাজি ছিল। এরকম ভাবে বারবার 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 সাপে দংশন করছে। জাহান্নামের আগুনগুলি দাউ দাউ করে কবর জ্বলছে। বাবা কবর থেকে বারবার বলবে, ও আমার সন্তান, মেহেরবানি করে তুমি আমাকে আগুনের থেকে বাঁচাও, সাপের থেকে বাঁচাও, পিতৃ পোকামাকড় থেকে তুমি আমাকে বাঁচাও। কিন্তু কেউ শুনবে না, কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না। সন্তানগুলি কবরের পাশ দিয়ে হাঁটিয়ে যাবে, কবর এরকম ভাবে আযাব হইতেই থাকবে। কবরের আযাব থেকে যদি আমি বাঁচতে চাই, নাজাত পাইতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজিওয়ালা হইতে হবে। আপনি আমার জিন্দেগি যদি নামাজিওয়ালা হয়, তাহলে রাসূল বলেছে কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা শুনিয়ে নাও, জান্নাত তোমার বাড়িতে, তোমার ঘরের ভিতরে জান্নাত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা শুনলাম, জান্নাত কি আমার ঘরের ভিতরে? রাসূল বললেন, হ্যাঁ, জান্নাত তোমার ঘরের ভিতরে। যদি জান্নাত দেখতে চাও আর জান্নাত যদি পাইতে চাও, তোমার ঘরের ভিতরে তুমি একটু খেয়াল করো। সাহাবীরা এই কথা বললেন, সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আমার সাহাবীরা, জিবরিল আমাকে আসে বলে দিয়ে গেছেন, ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও কাদা রাব্বুকা, তোমরা ওই রবের ইবাদত করবে যে রব তোমাকে বানাইছে। তুমি কি জানো তোমাকে কিভাবে বানাইছে? আল্লাহ বললেন, ও বান্দা, আমি তোমাকে নাপাক পানি দিয়ে বানাইছি। মা আর বাবার মিশ্রিত নাপাক পানি দিয়ে আমি তোমাকে বানাইছি। তোমার জবানটা আমি পবিত্র রাখিয়েছি। কেন তুমি জানো? হাল আতা আলাল ইনসানি মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজালনাহু সামিআন বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, আমি তোমাকে নাপাক পানি দিয়ে, মা আর বাবার মিশ্রিত নাপাক পানি দিয়ে এত সুন্দর একটি বডি তোমার বানায় দিলাম। জবানটা আমি তোমার জন্য পবিত্র রাখিয়ে দিয়েছি।
মার নাভির সঙ্গে আর সন্তানের নাভিটাকে অ্যাডজাস্ট করে দিয়ে মার সমস্ত নাপাক রক্তগুলি আমি তোমাকে খাওয়ালাম। মা যা খায় তুমিও তাই খাও, মা যা খায় সেটা রক্ত পিণ্ডিত হয়ে যায়, তোমার পেটের ভিতরে যায়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে মার নাভিটা তোমার মুখের ভিতরে সেট করে দিতে পারতাম। আল্লাহ বলেন না আমি দেই নাই, এই জন্য দেই নাই বান্দারে দুনিয়াতে আসলে তোমার পবিত্র জবান দিয়ে তুমি তোমার বাবাকে ডাকবে, মাকে ডাকবে, চাচাকে ডাকবে, আত্মীয় স্বজন সবাইকে ডাকবে। তার মাঝে মাঝে তুমি আমাকে আল্লাহ বলে ডাকবে। বান্দাদের জন্য আমি আল্লাহ তোমার এই জবানটাকে পবিত্র রাখি দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা তোমার ঘরের ভিতরে তোমার জান্নাত রয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা, আমার ঘরের ভিতরে আমার জান্নাত? রাসূল বললেন, হ্যাঁ তোমার ঘরের ভিতরে তোমার জান্নাত। রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার ঘরের ভিতরে দুইটি জিনিস আছে, একটি হচ্ছে বাবা আর একটি হচ্ছে মা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, রাসূল বললেন যে মা বাবার খেদমত করবে সে জান্নাতে যাবে, আর যে মা বাবার খেদমত করবে না সে জাহান্নামে যাবে। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, তোমরা কি করবা? আমার ইবাদত করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা। আমার যা হুকুমগুলি আছে সব হুকুমগুলি তোমরা পরিপূর্ণভাবে আদায় করার পরে এরপরে তোমার ঘরের ভিতরে আর দুইজন মানুষ আছে, এটা হচ্ছে তোমার বাবা আর তোমার মা। তোমার বাবা আর তোমার মা, এই দুইজন মানুষের তোমরা সেবা করবা। রাসূল বলেছেন, যেই মানুষ তার বাবার খেদমত করলো না, নামাজ পড়লো জাহান্নামে যাবে, রোজা করলো জাহান্নামে যাবে, হজ করলো সে জাহান্নামে যাবে। এবং যেই মার যেই সন্তান খেদমত করলো না ওই সন্তান জাহান্নামে যাবে, নামাজ পড়লো জাহান্নামে যাবে, রোজা করলো জাহান্নামে যাবে, হজ করলো জাহান্নামে যাবে, দান সদকা করলো ওই সন্তান তখন জাহান্নামে যাবে। রাসূল বলেছেন, আমি যখন জুমার খুতবা দেওয়ার জন্য মেহরাবে উঠবো, মিম্বরে উঠবে, ইতিমধ্যে আমার সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে হাজির হয়ে গেল। সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা কান দিয়ে যা শুনি তোমরা তা শুনতে পারো না। রাসূল জুমার দিনে খুতবা দিবেন, ইতিমধ্যে যখন এক পা যখন মেহরাবের উপর রাখছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবীরা বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় পা যখন রাখলেন দ্বিতীয় মেহরাবের উপরে, রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় কদম যখন রাখলেন, আমার জিবরিল রাসূলের কানের কাছে কি যেন বলে দিলেন, রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে নিলেন আর বললেন, আমার সাহাবীরা তোমরা কি শুনতে চাও আমি আমিন কেন বললাম? সব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই, শুনতে চাই, কেন আপনি আমিন বললেন? রাসূল বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি যখন প্রথম কদম রাখছিলাম, জিবরিল বললেন ওই মানুষ, ওই বান্দা, ওই বান্দি ধ্বংস হয়ে যাক যে মানুষগুলি আপনার নাম শুনেছে। রাসূল গো, আপনার নাম শোনার সাথে সাথে যারা আপনার উপর দরুদ পড়ে নাই ওই মানুষগুলি তারা যেন ধ্বংস হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয়বার যখন আমি আমিন বললাম, রাসূল বললেন, আমার সাহাবীরা আমাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিলেন, যারা রমজান মাসে রোজা পেল এরপরে রমজান মাসে রোজাগুলি করলো না, দিনের বেলায় খানা খেলো, দিনের বেলায় খানা খেয়ে খেয়ে রমজানের রোজাগুলি কবুল করে দিল। আল্লাহ রাসূল বললেন, জিবরিল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত আপনার উম্মত তারা ধ্বংস হয়ে যাক, তারা নিস্তেনাবুদ হয়ে যাক। আমি তখন বলেছিলাম আমিন।
রাসূল বললেন আমি যখন আমিন বললাম সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করলেন। দ্বিতীয়বার তখন বললেন, আমি বললাম আমিন। জিবরিল যখন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মানুষগুলি ধ্বংস হয়ে যায় যারা মা বাবা পেল এরপরে মা বাবার খিদমত করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মানুষ তারা যেন ধ্বংস হোক। রাসূল বললেন, আল্লাহুম্মা আমিন। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। এই জন্য সাহাবীদেরকে রাসূলটা দিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমরা যারা জান্নাতে যাইতে চাও, জান্নাতের দরজা তোমার ঘরের ভিতরে, জান্নাত তোমার ঘরের ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, পয়গম্বর জামানার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকে বলেন, আল্লাহ জান্নাত তো আপনি আমাকে দিবেন, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আপনাকে একটু জানতে চাই আপনার কাছ থেকে, বলেন আমার সঙ্গে জান্নাতে সঙ্গী কে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর জামানার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও মূসা, আপনি তো আমার পয়গম্বর, আমার বন্ধু, আপনার সঙ্গে একজন কসাই জান্নাতে থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন আল্লাহর সঙ্গে, আর আল্লাহকে বললেন, আল্লাহ আমি একজন জামানার পয়গম্বর, আমি একজন নবী, আমি একজন প্রসিদ্ধ নবী, সবার ছিলেন। ও আল্লাহ, আমার সঙ্গে জান্নাতের ভিতরে একজন কসাই মাংস বিক্রি করে, গোশত বিক্রি করে, এবার কেমনি আমার সঙ্গে থাকতে পারে? এটা কি সম্ভব? আল্লাহ বললেন, ও মূসা, রাস্তা নাও, হাঁটতে থাকো, রাস্তা দিয়ে হাঁটো, হাঁটতে 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 দেখতে পারবে সামনে একটি বাজার পাবে। ওই বাজারের ভিতরে দেখবে কালো কুৎসিতে স্বাস্থ্য করে একজন মানুষ এরকম ভাবে মাংস সে নিজের হাতে সুন্দর করে বানাইতেছে। ওর কাছে তুমি বসবা, ওর সঙ্গে তুমি বাড়িতে যাওয়া, যাবার পরে তুমি যা কিছু ঘটে শুধুমাত্র দেখতেই থাকবা, দেখতেই থাকবা, দেখতেই থাকবা, কোনো প্রশ্ন করবে না, কোনো কিছু করবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের পরে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন বিশাল বড় একটি বাজার। বাজারের ভিতরে কালো কুচকুচে একজন স্বাস্থ্য করে মানুষ এরকম ভাবে মাংস কাটছে, তার পাশে যেয়ে বসে। সারাদিন চলে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাংসগুলি বিক্রি করে, আর কিছু কিছু মাংস সরাই রাখে। যে মাংসগুলি ভালো দেখে ওই মাংসগুলি একটু সরাই সাইডে রাখে দেয়। এইভাবে সে সারাটা দিন অতিবাহিত করলো। যখন সন্ধ্যা হয়ে যাবে কসাইটা বাড়িতে চলে যাবে। এরপরে বেশি বেশি করে কসাইকে বলতেছে, ও ভাই, তুমি মাংস বিক্রি করো, তুমি একজন কসাই মানুষ, আমি অচিন মানুষ, এই বেড়া দাও, আমি অচিন মানুষ, বহুদূর থেকে আমি চলে আসছি, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার কেউ নাই, এই জায়গায় আমি কাউরে চিনি না, রাত গভীর হয়ে যাচ্ছে, মেহেরবানি করে আপনার ঘরের সঙ্গে আজকে আমি মেহমান হইতে চাই, আপনার বাড়ি থেকে আমাকে মেহমান হিসেবে রাখবেন। বুঝতে পারেন এইটা জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা বুঝতে পারে নাই। বললেন, ঠিক আছে, আপনার যদি এই এলাকার কোনো পরিচিত মানুষ না থাকে, কেউ না থাকে, তাহলে আপনি আমার সঙ্গে যাইতে পারেন। বাড়িতে নিয়ে যাওয়া হলো, আর সুন্দর একটি থাকার জায়গা দেওয়া হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসার জায়গা দেওয়া হলো, থাকার জায়গা দেওয়া হলো। এরপরে ওই যে মাংসগুলি কষাই সুন্দর করে কেটেছিল, তাকে টুকরা টুকরা করে কুচি কুচি কিমা করেছে, কিমা করে নিয়ে বাসাতে নিয়ে গিয়ে নিজের হাতে রান্না করলো, ভুনা রান্না করে। এখন পাশে বৃদ্ধ মা, ওই মাকে নিজের হাতে এইবার খানা দেওয়ার আগে নিয়ে এরকম ভাবে গোসল করায়ে, সাবান দিয়ে গোসল করায়ে, নিজের হাতে সুন্দর জামা কাপড় পরিধান করাইয়ে দিলে, আর দিয়ে
আতর এরকম লাগাইয়ে দিলেন, গন্ধ জাতীয় জিনিস তার শরীরে লাগাইয়ে দিয়ে মাকে সুন্দরভাবে সাজাইয়ে দিয়ে মাকে 2 রাকাত নামাজ পড়ানোর জন্য সুযোগ করে দিয়ে মা যখন পুত পবিত্র হয়ে গেল, কসাই নিজের হাতে রান্না করে এবার মার সামনে নিয়ে এসে নিজের হাত দিয়ে মার মুখে উঠায়ে দিয়ে খানা খাওয়ার যখন শেষ হয়ে গেছে, আর মুসা আলাইহিস সালাম দূর থেকে এরকম লুকিয়ে 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 ওই কসার ইতিহাসটা দেখছে। খানা যখন খাওয়া শেষ, হঠাৎ করে মা 2 হাত আসমানের দিকে উঠায়ে নিয়ে এবার চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ, আমার সন্তান সারাদিন এরকম কষ্ট করে মাংস বিক্রি করে সেই মাংসটা ভালো ছিল, ওই মাংসটা আমার কাছে নিয়ে আসছে, নিজে রান্না করে আমারে খাওয়াই দিল। আল্লাহ, আমি তো আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কোনদিন দেখি নাই, তারও আমি চিনি না। আমি মা হয়ে দোয়া করলাম আমার সন্তানকে মৃত্যুর পর থেকে কবরে যখন উঠাবে কিয়ামতের ময়দানে এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে সঙ্গী বানিয়ে আপনি জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। মুসা আলাইহিস সালাম দৌড়ে আসলেন, আসে ওই কসাইকে জড়িয়ে ধরে বললেন, ভাই, আমি একজন প্রতীক ছিলাম, আসলে প্রতীক না, আমি অপরিচিত একজন মানুষ ছিলাম, না আমি অপরিচিত কেউ না। ও আমার বৃদ্ধ মা, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন, আল্লাহ স্বয়ং আমাকে জানিয়ে দিয়েছেন আপনার সন্তান আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। এটা আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ বলেছে আমার একজন বান্দা মার সেবা করার কারণে ওই মা প্রতিদিন দোয়া করে, আজকে 1 নয় 2 নাই, যতদিন খানা খাওয়ায় মা দোয়া করে আর বলে, এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে যেন কিয়ামতের ময়দানে হাত দিয়ে আমার সন্তানকে যেন জান্নাতে ওয়ালা মানুষ বানাই দেয়। ও মা, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আমি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আপনার ঘরে নবী হিসেবে আসছি গো মা, এই জিনিসটা জানার জন্য। ও মা, আপনার সন্তান আল্লাহ কবুল করেছে, আমার সঙ্গে জান্নাতে থাকবে।